প্রতিটা মনেই কিছু সংখ্যক ব্যারিকেড থাকে, কোনোটা বাইরের মানুষের জন্য, তো কোনোটা একান্তই কাছের মানুষগুলোর জন্য। একটা বয়সের পর মানুষ নিজের কাছের মানুষগুলোর থেকে, এমনকি নিজের মা বাবার থেকেও নিজেকে গুটিয়ে নিতে থাকে। এই সময়টাতে মন ঠিক কী ভাবে, কতদূর ভাবে, আর কেনই বা ভাবে, তার হদিস শুধু মনই জানে, কিন্তু প্রকাশ করে না। মন আমাদের মতো অত বকবক করে না, বেশিরভাগ সময়টাই চুপ থাকে। ভালো লাগা ভালোবাসা নিয়ে চর্চা করে না সে অত। ঢাক ঢোল তো আমরাই পেটাই, মন জোর করে ধরে রাখে না, আবার অপছন্দ হলেই ঠেলে দূরে সরিয়ে দেয় না। আমরা যে যেমনটাই হই না কেন, মন কিন্তু আমাদের কারোর কথাই শোনে না। সে তার নিজের মর্জির মালিক, অনেকটা ঠিক স্বেচ্ছাচারী রাজার মতো। কখন কাকে শাস্তি দেবে স্বয়ং মনের মালিকও জানে না। সে কারণে মনের ওই ব্যারিকেডগুলোকে টপকে তার হাতে ধরা দেওয়ার চেষ্টা না করাই ভালো। মানুষের জীবনে ঘটা অন্যতম ভয়ঙ্কর কষ্টের একটা ব্যাপার হচ্ছে, আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। এই কষ্টের ভোগেননি এমন মানুষ তেমন নেই। জগতের সকল অঙ্কের সমাধান থাকে, সকল সমস্যার সমঝোতাও হয়, কিন্তু জীবনের এই কঠিন সমীকরণের কোনো সমাধান নেই। আপনি যার জন্য পুরো জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, সেই মানুষটির জীবনে আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি ভাবেন কি ভয়ঙ্কর নির্দয়, ফিরেও তাকায় না মানুষটা। অথচ কখনো কি ভেবে দেখেছেন, গল্পের পেছনেও যে গল্প থাকে। আপনি যেমনই কারোর জন্য পরিছাই হচ্ছেন, আপনার জন্য কেউ না কেউ পরিছাই হচ্ছে ঠিক একইভাবে। আপনি ভাবছেন কি এমন হয় নিয়ম ভেঙে আমার হয়ে আমায় একটু ভালোবাসলে। ঠিক একইভাবে হয়তো অন্য কেউ আপনাকে নিয়ে ভাবছে কি এমন হয় জগতের সকল নিয়ম ভেঙে আমার হলে। আপনি কাউকে পেতে প্রার্থনায় খোদার কাছে ফরিয়াদ করছেন, অন্য কেউ আপনাকে পেতে দুহাত তুলে খোদার কাছে ফরিয়াদ করছে। গল্পের শেষে আমরা কেউ কাউকে পাই না। প্রেম করি, সংসার করি, দায়িত্ব পালন করি, শুধু ভালোবাসাটা ঠিকঠাক করি না। আমরা ঘর পাই, মানুষ পাই, শান্তিও পাই, ভালোবাসার মানুষটিকেই শুধু পাই না। একসময় সবই পাই, তবু ভীষণ প্রিয়, প্রচণ্ড দামি কি যেন একটা পাই না। এই না পাওয়ার কথাটা আমরা কখনোই কাউকে বলি না, বলা যায় না। আকাশের সব তারা তো আর দেখা যায় না, কিছু তারা না জ্বলেই নিভে যায়।